আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ভালো আছেন সকলে? আপনাদের জন্য নিয়ে এলাম আইফোন 14, আইফোন 14। যদি আমার প্রশ্নের উত্তর দিয়ে নিয়ে যেতে পারেন নিয়ে যান। আমি একটা প্রশ্ন করব, সেই প্রশ্নের উত্তর দেবেন। এই ফোন আপনাদের। যদি দেশের বাইরে থাকেন, হয়তো অনেক দূরে আছেন, ফোন পৌঁছাতে পারছি না, তাদের জন্য সৌদির 1900 রিয়াল তাদের অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে। তারা যোগাযোগ করবেন, তাদের অ্যাকাউন্টে 1900 রিয়াল দিয়ে দেওয়া হবে। আর যদি আশেপাশে থাকেন, এইদিকে কাছে আর কি, যতদূর এখন এই মোবাইল পৌঁছাতে পারবো ততদূর পর্যন্ত এই 14 তাদেরকে দিয়ে দেওয়া হবে। শুধু একটি মাত্র প্রশ্নের উত্তর দিয়ে যান, বাস, এটি জিতে নিয়ে যান। তো প্রশ্নটি আমি করি। হ্যাঁ, কিন্তু প্রশ্নটি শোনার আগে মোবাইলটি আগে দেখে যান। আমি খুলে মোবাইলটিকে দেখাই, তারপরে আপনারা রেডি হয়ে যান। আর এটা মনে রাখবেন যে 30 মিনিটের ভেতরেই উত্তর দিতে হবে। আর ফার্স্ট সেকেন্ডকে প্রাইজ দেওয়া যাবে। ফার্স্ট আর সেকেন্ড, ফার্স্ট সেকেন্ড এদেরকেই প্রাইজ দেওয়া যাবে। তো প্রশ্নটি করার আগে মোবাইলটা আগে দেখাই খুলে, মোবাইলটা দেখিয়ে। আর যদি মানে হাতের নাগালে না থাকেন, অনেক দূরে থাকেন, তাহলে অ্যাকাউন্ট রেডি করবেন, 1900 রিয়াল দিয়ে দেওয়া যাবে অ্যাকাউন্টের মাধ্যমে। তাহলে দেরি না করে তাড়াতাড়ি কান খাড়ো করে একদম একদম মনোযোগ সহকারে প্রশ্নটিকে শুনে উত্তর ফট করে দিয়ে ফেলান সকলের আগে। যদি দিতে পারেন, ফোন আপনার। আর যদি দূরে থাকেন, 1900 রিয়াল আপনার। তাহলে ভেবেচিন্তে এখন কি করবেন ভাবুন। এই যে আইফোন দেখছেন, এই যে, ঠিক আছে, এই এই হচ্ছে 14, ঠিক আছে, এই হচ্ছে 14। হ্যাঁ, এই ফোনটা শুধুমাত্র একটা প্রশ্ন করব, যদি উত্তর দিতে পারেন তাহলে ফোনটা হয়ে যাবে আপনাদের। প্রশ্নটা করি, প্রশ্নের উত্তর দিন, জিতে নিয়ে যান 14, আইফোন 14, আইফোন 14। আর না হলে যদি দেশের বাইরে থাকেন, যদি অনেক দূরে থাকেন, কার্গো যদি সেরকম না করা যায়, তাহলে তাকে 1900 রিয়াল, সৌদির 1900 রিয়াল নগদ পুরস্কার দেওয়া হবে তার অ্যাকাউন্টে। তো কথা হলো যে, প্রশ্নটা হলো, ফজরের নামাজ 2 রাকাত উচ্চ আওয়াজ করে, মানে যে সূরা পাঠ করা হয় নামাজ পড়ানোর সময় 2 রাকাত, সেটি অনেক জোরে জোরে শব্দ, যাই হোক করে, অনেক জোরে জোরে সেটি পাঠ করে নামাজটা পড়ানো হয়। কিন্তু জোহরের 4 রাকাত সাইলেন্ট অবস্থায় বিনা শব্দে পড়ানো হয়। আসরেরটাও ঠিক তাই। আসরের যে 4 রাকাত আছে না, সেটাও একদম শান্তভাবে বিনা শব্দে নামাজটা পড়ানো হয়। সূরা পাঠ করে, একদম বিনা শব্দে সূরা পাঠ করে নামাজটা পড়ানো হয় শান্তভাবে। কিন্তু মাগরিবের 2 রাকাত জোরে জোরে পড়ানো হয়। 1 রাকাত আস্তে। 2 রাকাত মাগরিবের জোরে পাঠ করে, সূরা জোরে জোরে পাঠ করে শব্দ করে নামাজ পড়ানো হয়। আর 1 রাকাত লাস্টের ওটি সাইলেন্ট অবস্থায়। এছাড়া আবার 2 রাকাত জোরে জোরে উচ্চ শব্দে নামাজ পড়ানো হয়। 2 রাকাত উচ্চ শব্দে সূরা পাঠ করে নামাজ পড়ানো হয়। আর 2 রাকাত, সাইলেন্ট অবস্থায়। মানে বুঝতে পারছেন তো, মাগরিবের 1 রাকাত সাইলেন্ট, ইশার 2 রাকাত সাইলেন্ট। কিন্তু আসরের জোহরের পুরোটাই সাইলেন্ট। কিন্তু যেটা আছে ফজরের, সেটি আবার 2 রাকাত উচ্চ সহকারে শব্দ সহিত। তো যাই হোক, এইভাবে কেন পড়ানো হয়? কিছু নামাজ নীরব অবস্থায়, কিছু নামাজ জোরে জোরে, কিছু নামাজের সূরা নীরব অবস্থায়, কিছু নামাজের সূরা জোরে জোরে পাঠ করে পড়ানো হয়। কেন? যদি উত্তর দিতে পারেন কমেন্টের মধ্যে 30 মিনিটের ভেতরে উত্তর দিয়ে যান। এই দেখুন আপনাদের জন্য। আর যারা দূরে আছেন, তাদের অ্যাকাউন্ট নাম্বার দেবেন, শুধু অ্যাকাউন্ট নাম্বার, 1900 রিয়াল ট্রান্সফার করে দেওয়া হবে। যদি জানা থাকে কমেন্টের মাধ্যমে বলে যান। কিন্তু প্রাইজ সকলকে দেওয়া যাবে না, শুধু যে প্রথম কিংবা দ্বিতীয়, প্রথম আর দ্বিতীয় এদেরকেই দেওয়া যাবে, তাছাড়া সকলকে না। আর যদি জানা না থাকে, তাহলে আপনাদের বন্ধুদের কাছে ভিডিওটিকে শেয়ার করে দিন। তারা যদি পারে চেষ্টা করুক, তারা পারলে চেষ্টা করুক, ঠিক আছে?
যদি আপনার জানা থাকে আপনি উত্তর দিন, তারপরে আপনার বন্ধুদের কাছে শেয়ার করুন, তাদের যদি জানা থাকে তারা উত্তর দিয়ে জিতে নিয়ে যান। ঠিক আছে, ভালো থাকবেন সকলে।